পাঁচগ্রাম ঠান্ডাপুরে এক মাস পর পুনরায় শুরু হচ্ছে পানীয় জলের সরবরাহ। পাঁচগ্রাম ঠান্ডাপুর এলাকায় প্রায় এক মাস ধরে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছিল। জানা গেছে, ঠান্ডাপুর অঞ্চলের একটি মোটর পাম্প চুরি হয়ে যাওয়ার কারণে ওই এলাকার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। এই সমস্যা নিয়ে স্থানীয় জল সরবরাহ কমিটির সদস্যরা বিষয়টি উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তের নজরে আনেন। বিষয়টি জানার পর বিধায়ক দ্রুত উদ্যোগ নেন এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের সহযোগিতায় 15 নম্বর ওয়ার্ডে একটি নতুন পাম্প স্থাপনের ব্যবস্থা করে দেন। বিধায়কের এই পদক্ষেপে এলাকায় ফের আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তের তৎপরতার কারণে পুনরায় এলাকায় পানীয় জলের সরবরাহ সম্ভব হয়েছে। এর আগেও বিভিন্ন জটিল সমস্যার সমাধানে তার সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গেছে, ফলে আবারও উনার এই উদ্যোগ জনসাধারণের প্রশংসা পেয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, টুডে পাঁচগ্রাম। ঠান্ডাপুর এবং উত্তর বদরপুর অঞ্চল, এই বার্জ থেকে দুটো অঞ্চলের পানি সরবরাহ হয় এবং দুটো ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট এখানে আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বার্জ একটা। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার যে এই অঞ্চলের দুইটা পাম্পের মধ্যে 15 কেবি না 15 ওয়ার্ডের একটা এখানে আমাদের দুটো মোটর ছিল, একটা মোটর চুরি হয়ে যায়। তার জন্য আমার মারা বা এই অঞ্চলের মানুষ প্রায় 15-20 দিন, বেশি প্রায় এক মাস পানীয় জলের সমস্যা এবং অনেক কষ্ট করেছিলেন। বিশেষ করে খাওয়ার জলের অভাব, এবং আজকের দিনে যদি খাওয়ার জলের অভাব হয়, যদি বিশুদ্ধ পানীয় জলের অভাব হয় যদি, তাহলে এই বিংশ শতাব্দীতে কি বড় সমস্যা, কি বড় আমাদের অসুবিধা। এবং সত্যি কথা বলতে গেলে এই জল থেকে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা, মানুষের অনেক কষ্ট। এই জল যদি ভালো জল যদি খাওয়ার না পাওয়া যায় যদি, তাহলে অনেক প্রবলেম হয়। যাক, আজকে 15 ওয়ার্ডের একটা বিশেষ করে মোটর এখানে দিয়েছি মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল, অর্থাৎ আনটাইড ফান্ড থেকে এখানে সেই একটা মোটর দিয়েছি এবং আজকে থেকে আবার বার্জ চালু হলো। বিশ্বাস করি জল সরবরাহ সুন্দরভাবে চলবে। এখানে কমিটির বিভিন্ন কর্মকর্তারা এখানে আছেন এবং সবসময় আমরা মনিটরিং করবো, সবাই থাকবে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই সম্পদটা আমাদের সবার সম্পদ, এই জিনিসটা আমাদের সবার জিনিস। কিন্তু অনেক সময় অসামাজিক কিছু মানুষরা এখানে আছেন, কিছু চুর প্রকৃতির মানুষ, অসামাজিক মানুষরা আছেন, যারা এই ধরনের বার্জ বা এই ধরনের আমাদের স্থায়ী জিনিসগুলোকে চুরি করে নিয়ে যায় এবং আমাদেরকে শব্দ করে যায়। ব্যাপারটা হচ্ছে কি, কে চুরি করলো না সেটার উপর এনকোয়ারি হবে। আমি এসপিকে বলেছি যে এনকোয়ারি হোক এবং এনকোয়ারি করে যারা এই ধরনের কার্যে লিপ্ত ওদেরকে কঠোর হাতে দমন করা হবে এবং সামনের দিন আমাদের মা বোনদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে বিশেষ করে মোটর চালু করা হলো। সামনের দিন সুন্দরভাবে জল সরবরাহ হবে, সেটাই কামনা করছি।